তিনি যখন সামনে আসছেন আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্কে গেছে। তার আগমনকে কেন্দ্রে 2 দিন যাবৎ আপনারা মিডিয়ার যারা নাকি কভার করছেন, আমার মনে হয় আপনারা 2 দিনই ক্লান্ত হয়ে গেছেন এবং ভবিষ্যতে আরও ক্লান্ত হইতে হবে আপনাদেরকে, এটি আপনারা দেখবেন না। এই বিষয়ে তো আপনাদের সাথে আমি আলাপ করব না, কারণ কোনো কিছু বলার যদি বিষয় থাকে সেটা স্পোর্টসম্যান আছে, সে বলবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। এবং সেটা উনি আসার পরে তো সে অনুভূতি বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছেন যে ওনার অনুপস্থিতি যে ওনারা কত গভীরভাবে উপলব্ধি করেছে, এবং আসার পরে মানুষের মনে যে আনন্দ, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা দিয়েছে, সেটা পূরণ করতে গেলে আগামী দিনে ওরা তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে। এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি, এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। তো সুতরাং আমি তো মনে করি সারা জাতি উজ্জীবিত আজকে ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা সবাইকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা, উনি সেটা বলছেন। এটা জনগণের সামনে তুলে ধরবেন, বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা, তার অপেক্ষায় আছেন। এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো।